रहमत के सिवा कुछ है नहीं है, अल्लाह की रहमत के सिवा कुछ है नहीं है। कभी बोले সকালে আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, সন্ধ্যা আমাদের দ্বারা গুনাহ হয়ে যায়, এই গুনাহগুলি একমাত্র মাফ করার মালিক যিনি, তিনার নাম কি? একটু জোরে বলেন না কে? আল্লাহ ছাড়া আমাদের গুনাহ মাফ করতে ওয়ালা কেউ নাই। কথা বলেন ঠিক কিনা ভাইরা? আজকে মুসলমান বুঝে না, আজকে মুসলমানের কিন্তু সন্তান না বুঝে বাবার দরবারে চলে যায়, খাসার দরবারে চলে যায়, মাজারের কাছে যায়, ভণ্ড পীরের কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? শুনো মুসলমান, কোন বাবার ক্ষমতা নাই, কোন মাজারওয়ালার ক্ষমতা নাই, কোন ভণ্ড পীরের ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতার একমাত্র মালিক যিনি, তিনি কে? চলে বলেন। অতএব আমরা দেখতে পেয়েছি হক্কানি আলেম ওলামাদেরকে জেলখানার ভিতরে যখন বন্দী করা হয়েছে, একদিকে নাস্তিকেরা মাথা চারা দিয়ে উঠেছে, মনে হয় আমাদের বিরুদ্ধে ময়দানে বলার মতো আর কেউ নাই। হকের ঝান্ডা হাতে নিয়ে হকের পক্ষে ময়দানে মনে হয় কথা বলার মতো আর কেউ নাই। তখন তারা শুরু করে দিয়েছে একদিকে রাসূল পাকের সুমহান সুন্নতের উপরে কলঙ্ক লেপন করার চেষ্টা করছে। আল্লাহর হাবিবের স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে এমন বাজে কথাগুলি বলতেছে ব্লগের ভিতরে, নাস্তিক ব্লগারেরা, যেগুলো আমাদের মুখ দিয়ে বলা অসম্ভব, আমাদের জবান দিয়ে যেগুলো বলতে পারি না। মেরে আজিজ দোস্ত আর বুজুর্গ, অন্যদিকে ভণ্ড পীরেরা কি এমন ভাবে জুড়িয়েছে যে মুরিদদেরকে দিয়ে পায়ের মধ্যে সেজদা নেয়, ভণ্ড পীর গোসল করে সেই পানি মুরিদদেরকে খাওয়ায়। বলেন না নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমরা আজকে ময়দান থেকে হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, তোমরা পাহাড় দেখেছো, পাদের হুঙ্কার দেখো নাই, পাহাড় দেখেছো, পাহাড়ের উচ্চতা দেখো নাই, সাগর দেখেছো, সাগরের গভীরতা দেখো নাই, ওলামায়ে কেরামদেরকে দেখেছো, তাদের হুঙ্কার এখনো তোমরা দেখো নাই। কি বলো ঠিক না? তোমরা মনে করো না 2000 আলেমকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে, মনে হয় হকের পক্ষে কথা বলার মতো কেউ নাই, না যে তোমাদের ভুল হবে। কি বলেন ঠিক না ভাইরা? আমরা আজকের ময়দান থেকে ঈমানের দাবি আদায় করে বলতে চাই, ভবিষ্যতে যেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান চরিত্রের উপরে যারাই কলঙ্ক লেপন করার চেষ্টা করবেন, ওই সমস্ত নাস্তিক মুরতাদগুলিকে বাংলার তাওহীদি জনতা ছেড়ে দিবে না। কি বলেন ঠিক কিনা ভাইরা? আমার এই দাবির সঙ্গে কারা কারা একমত যদি হাত তোলো, আল্লাহকে দেখাও। হাত নাও বন্ধুরা, হাত নাও। শুধুমাত্র তোমাদের ঈমানকে তাজা করে দেওয়ার জন্য, তোমাদেরকে সজাগ করে দেওয়ার জন্য বলছি। আর কত তোমরা ঘুমিয়ে থাকবা? মুসলমান ঘুমিয়ে থাকার সময় নাই। কি বলেন ঠিক কিনা ভাইরা? আমরা যদি হকের কথাগুলি ময়দানে না বলি, তো মেরে আজিজ দোস্ত আর বুজুর্গ, আমার রাসূলের বিরুদ্ধে মুরতাদরা বলবে, আমার রাসূলের চরিত্রের উপরে কলঙ্ক লেপন করার চেষ্টা করবে। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব নয় কি? ওয়াল্লাহি রাব্বুল কাবা, কাবার আল্লাহর শপথ করে বলছি, আমাদের আলোচনা থেকে রাজনৈতিকের গন্ধ তালাশ করবেন না। কোন দলকে ক্ষমতা বসানোর জন্য কথা বলি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য কথা বলি না। কি বলেন ঠিক কিনা ভাইরা? আমাদের কথা হলো ঈমান আকীদার কথা। আমাদের রাসূলের শানে যারা বাজে মন্তব্য করবে, এদেরকে শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা ভাইরা? এটাই আমাদের দাবি। কি বলেন ঠিক কিনা? আমরা দেখতে পেয়েছি না মাশাআল্লাহ, বর্তমান প্রধানমন্ত্রীকে আমরা দোয়া করি, ওনাকে ধন্যবাদ জানাই, যারাই